আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা জানেন যে সমাজসেবা অধিদপ্তর ১৪৮৫টি পদের বিপরীতে বিশাল সার্কুলার দিয়েছিল। সেটির আবেদন কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে। তো অনেকে প্রশ্ন করেছেন যে এখানে সমাজকর্মী ইউনিয়ন পদ রয়েছে, তো এখানে কি পরিমাণ আবেদন পড়েছে এবং এটার পরীক্ষা কোথায় হবে এবং এটার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিলে এখানে ভালো করতে পারবো এবং এখানে দেখা যায় যে চাকরিটা আমরা পেতে পারি, তো তার জন্য কিভাবে পড়াশোনা করা উচিত সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত বলা হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো যাদের চিন্তা ভাবনা আছে যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না, তাহলে তাদের দেখার প্রয়োজন নেই, কারণ ভিডিওর প্রত্যেকটা অংশে গুরুত্বপূর্ণ কথা বলা হবে। তো প্রত্যেকটা অংশে কিন্তু জরুরি। তো বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, এটি নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সেবা করার জন্য এই চ্যানেলটি তৈরি করা হয়েছে। তো আপনারা সাপোর্ট করলেই এই চ্যানেলটি ভবিষ্যতে আগাবে এবং আপনাদের সেবা করতে পারবো। ঠিক আছে, মূল ভিডিও শুরু করা যাক। তো আপনারা প্রথম যে প্রশ্ন করেছেন যে সমাজকর্মী ইউনিয়ন এই পদটির পরীক্ষা কোথায় হবে। এই পরীক্ষাটা জেলা পর্যায়ে, অর্থাৎ যার যার জেলায় সেখানে কিন্তু পরীক্ষা হবে। এটা যে শুধু ঢাকায় হবে তা না, বরঞ্চ জেলা জেলা ভিত্তিক অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে আবেদন সংখ্যাটা কেমন? আবেদন মোটামুটি যতটুকু ধারণা পেয়েছি, প্রায় 5 লাখ থেকে 6 লাখ কিন্তু এখানে আবেদন পড়েছে। অর্থাৎ এক একটা পদের বিপরীতে 800 থেকে 900 জন প্রার্থী কিন্তু এখানে আবেদন করেছে। তো বুঝতে পারতেছেন এখানে কম্পিটিশনটা কেমন হবে। তো একটা গোছালো পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়া কিন্তু এখানে ভালো করা পসিবল না। তো আজকের ভিডিওতে বলবো কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন। তো এখানে পরীক্ষার ধরনটা কিভাবে হবে সেটা একটু বলে দিই। প্রথমে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে। এখান থেকে কিন্তু অধিকাংশ প্রার্থী বাদ দেওয়া হবে। এরপর কিন্তু যারা টিকবে তাদের আবার রিটেন পরীক্ষা হবে, তারপরে ভাইভা হবে, তারপরে কিন্তু চূড়ান্ত নিয়োগ হবে। তো পরীক্ষাটা সম্ভাব্য আগস্টের শেষ দিকে বা মাঝামাঝি সময় হতে পারে। তো এখানে এমসিকিউতে বা লিখিত টেকার জন্য আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত থেকে কিন্তু এখানে প্রশ্ন হয়। তো বাংলার জন্য আপনারা কিভাবে পড়বেন? বাংলার জন্য 9-10-এর যে বাংলা ব্যাকরণ বইটা আছে, এটা পুরো A to Z খেয়ে ফেলবেন ভাই। এটা যদি একটু বাদ দেন তাহলে বলবো যে আপনারা অনেক প্রশ্ন কিন্তু মিস করবেন। তো এটা A to Z কাভার করেন, ইনশাল্লাহ গ্রামার যে অংশ বাংলা দ্বিতীয় পত্র সেটা কিন্তু কাভার হয়ে যাবে। বাংলা ফার্স্ট পেপারের জন্য কি করবেন? প্রথমে 9-10-এর বাংলা বই, আপনার ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ডের বাংলা ফার্স্ট পেপার যে বইটা আছে, এই বইটার গদ্য পদ্য এবং বিখ্যাত যে লেখকরা আছেন এখানে, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, তো এই লেখকগুলা তাদের যে কবি পরিচিতি আছে এগুলো পড়ে ফেলতে হবে। এর পাশাপাশি আপনাদের কিন্তু বাইরের সাহিত্য পাঠ থেকেও পড়তে হবে। সাহিত্যের ইতিহাস, হ্যাঁ, প্রাচীন ইতিহাস, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। এছাড়া বাংলা সাহিত্যে যাদের অবদান রয়েছে তাদের ভূমিকা, তাদের গুরুত্বপূর্ণ উপন্যাস, হ্যাঁ, বই, এগুলো কিন্তু বিস্তারিত পড়তে হবে। তো এর জন্য বাজার থেকে বাংলা ফার্স্ট পেপারের জন্য একটা বই কিনলে আশা করি ভালো হবে। তো ইংরেজির জন্য কি করবেন? 9-10 বা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে সিলেবাস আছে ইংরেজি গ্রামারের জন্য, সেই সিলেবাসটা ফলো করবেন। তো এইখান থেকেই আসলে 90% কিন্তু কমন পড়বে। তো এখানে টেন্স, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, প্রিপোজিশন, আর্টিকেলস, হ্যাঁ, এখান থেকে কিন্তু মূলত প্রশ্ন হয়। এর পাশাপাশি সিনোনিম, অ্যান্টোনিম প্রচুর পড়তে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ইডিয়ম ফ্রেজ, হ্যাঁ, এই ভোকাবুলারিটা ভালো করে পড়বেন। তো আপনারা কি করবেন যে প্রিভিয়াস ইয়ারে যে সিনোনিম, অ্যান্টোনিম বা ইডিয়ম ফ্রেজ এসেছে সেগুলো ইউটিউবে যদি সার্চ দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। সেইগুলো কিন্তু ভালো করে পড়তে পারেন। এর পাশাপাশি ইংলিশের সাহিত্য টুকটাক পড়তে হবে, বেশি পড়ার প্রয়োজন নেই। বিশেষ করে শেক্সপিয়ার যে লেখক রয়েছে, হ্যাঁ, এরকম কয়েকজন লেখকের কিন্তু বিস্তারিত পড়ে ফেলতে হবে। এখানে পরীক্ষার প্রশ্ন কিন্তু মোটামুটি হবে, অনেক যে কঠিন হবে তা না, মোটামুটি অ্যাভারেজ হবে। তবে কম্পিটিশন অনেক হবে। মোটামুটি বলা যায় যদি 100-তে পরীক্ষা হয় তাহলে আপনাদের 90-95 মার্ক কিন্তু পেতে হবে। আর যদি 80-তে পরীক্ষা হয় তাহলে কিন্তু 70, 72, 75 পেলে কিন্তু ইনশাল্লাহ আপনারা রিটেনে টিকবেন। আশা করি বুঝতে পারতেছেন। তো বাংলা, ইংরেজি চলে গেল। তো গণিতের জন্য কি করবেন? ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে ম্যাথ আছে, আপনার জ্যামিতি বলি, বৃত্ত,
চতুর্ভুজ, ত্রিভুজ, উপপাদ্য, সম্পাদ্য, এছাড়া ঐকিক নিয়ম, সরল, মুনাফা, লাভ, ক্ষতি, তারপর উৎপাদকের বিশ্লেষণ, মান নির্ণয়, এই প্রত্যেকটা অংশ খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়ে ফেলতে হবে। লসাগু, ঘসাগু, হ্যাঁ, এগুলো কিন্তু বিস্তারিত না পড়লে কিন্তু আপনারা কমন পাবেন না। আশা করি বুঝতে পারতেছেন। তো 6 থেকে 10 পর্যন্ত ম্যাথ ক্লিয়ার করেন বসে বসে, ইনশাল্লাহ আপনাদের এখান থেকে 100% ম্যাথ কমন পড়ে যাবে। এরপরে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান মূলত বাংলা এবং আন্তর্জাতিক দুইটা বিষয় থেকে আসে, এবং সাম্প্রতিক বিষয়ও কিন্তু আসে। তো আপনারা কি করবেন, যে কোনো বাজার থেকে একটা MP3 বা আপনার সাধারণ জ্ঞানের যে বই আছে একটা কিনে আনবেন। তো বাংলাদেশের নদ নদী, মুক্তিযুদ্ধের ইতিহাস, তারপরে ভাষা আন্দোলনের ইতিহাস, এগুলো কিন্তু বিস্তারিত পড়ে ফেলতে হবে। এর পাশাপাশি পাহাড় পর্বত, বাংলাদেশের খেলা, ক্রিকেট, হাডুডু, হ্যাঁ, এগুলোও কিন্তু বিস্তারিত পড়ে ফেলতে হবে। এছাড়া আন্তর্জাতিক বিষয়গুলি, বিশেষ করে আমেরিকা, তারপরে এখন সাম্প্রতিক ইরান, তারপরে রয়েছে আপনার ভারত, সার্কভুক্ত যে দেশগুলো, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চীন, হ্যাঁ, জাপান, এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত পড়তে হবে, তাহলে কিন্তু কমন পাবেন এখানে। সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়গুলির জন্য সর্বশেষ 2-1 মাস বা 3 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এটা বিস্তারিত পড়লে কিন্তু ইনশাল্লাহ সাধারণ জ্ঞান থেকে 100% কমন পাবেন। এর পাশাপাশি যদি সর্বোচ্চ কমন পেতে চান, আপনারা বিসিএস এর যে প্রশ্নগুলো আছে পিছনের 15-20টা যে বিসিএস গেল, সেই বিসিএস প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ে ফেলবেন। একদম সব পড়ে ফেলবেন, তবে যে কয়েকটা বেশি জটিল লাগবে এগুলো পড়ার প্রয়োজন নেই। তবে সবগুলো চেষ্টা করবেন আপনারা বেছে 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 এগুলো সমাধান করার ব্যাখ্যা সহ, তাহলে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাপে হুবহু কমন পাবেন। এর পাশাপাশি সমাজকর্মী ইউনিয়নের যে প্রিভিয়াস ইয়ারে এক্সাম হলো সেই প্রশ্নগুলো সলভ করে ফেলবেন ব্যাখ্যা সহকারে। আর হচ্ছে এনটিআরসি বা শিক্ষক নিয়োগ যে প্রশ্নগুলো আছে 15-20টা প্রশ্ন পিছনের পড়ে ফেলবেন। যদি পড়তে পারেন এইগুলো, আমি যেভাবে বললাম এগুলো যদি সব পড়তে পারেন, ইনশাল্লাহ এখানে 100 কমন পাবেন, এবং আপনাদের যে স্বপ্নের চাকরি, স্বপ্নের যে সোনার হরিণ, সেটা কিন্তু আদায় করতে পারবেন। তো আপনাদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে আমাদের, 100% কমন উপযোগী একটি গোছালো সাজেশন। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, হ্যাঁ, এবং গণিত কিন্তু বিস্তারিত সাজিয়ে গোছানো রয়েছে। তো যারা নিতে চাচ্ছেন কমেন্ট এবং ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। ইনশাল্লাহ এই সাজেশনটি নিলে কিন্তু আপনারা ঠকবেন না। শুধু এই পরীক্ষা না, সামনে যতগুলো সরকারি চাকরি পরীক্ষা দিবেন প্রত্যেকটা MCQ রিটেন আপনাদের কিন্তু কাজে দিবে। অবশ্যই একবার হলো সাজেশনটা দেখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে পড়বেন, প্রস্তুতি কিভাবে নেবেন। ভাই হাড্ডাহাড্ডি লড়াই হবে, হাড্ডাহাড্ডি। তো 1 মিনিটও কিন্তু অবহেলা করার সুযোগ নেই, এখন থেকে পড়তে বসে যান। আগস্টেই কিন্তু পরীক্ষা হচ্ছে। তো নেক্সট ভিডিও কী সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানান, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর কিন্তু আমরা দিব, কারণ আপনাদের সেবা করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কোনো বিজনেস করা কিন্তু এখানে আমাদের উদ্দেশ্য না। আপনাদের সাজেশন নেওয়ার প্রয়োজন নেই, আপনারা কমেন্ট করেন, আমরা এতে খুশি হব। আপনাদের কমেন্ট, মহামূল্যবান মতামত আমরা পেলে অনেকটা খুশি হই। তা আবারও রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। তো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।